বিশ্ব এই মুহূর্তে প্রায় ১২৬ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির ধারক। কিন্তু জানেন এই বিশাল অর্থের অর্ধেকেরও বেশি মাত্র ৫ দেশের হাতে। এদিকে যে ভারত কয়েক বছর ধরেই বিশ্বের ৫ সেরা অর্থনীতির দেশের একটি হয়ে অবস্থান করছিল, ২০২৬ সালে এসে সেখানে ঘটল পতন। কিভাবে রাতারাতি বদলে গেল এই হিসাব? মুদ্রার দরপতন নাকি অর্থনীতির প্রকৃত দুর্বলতা? আসল কারণ কি? আর কারাই বা এখন বিশ্ব অর্থনীতির আসল নিয়ন্ত্রক? আজকের এই ভিডিওতে আমরা জানব বিশ্বের শীর্ষ ৫ অর্থনীতির দেশ কারা, তাদের শক্তির উৎস কি, এবং সবশেষে জানব ভারত ও বাংলাদেশ এই বিশাল অর্থনৈতিক মানচিত্রে ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। তাহলে চলুন শুরু করা যাক। জাতিসংঘের স্বীকৃতি অনুযায়ী পৃথিবীতে আজ মোট দেশের সংখ্যা ১৯৫টি, অথচ এই বিশাল অর্থনীতির অর্ধেকেরও বেশি নিয়ন্ত্রণ করে মাত্র ৫টি দেশ। কেন এমনটা হয়? কারণ বড় অর্থনীতি মানেই বড় বাজার, বড় সামরিক বাজেট আর বিশ্ব বাণিজ্যের নিয়ম ঠিক করার ক্ষমতা। অর্থনৈতিক শক্তি রাজনৈতিক ও কূটনৈতিক প্রভাবের ভিত্তি গড়ে দেয়। এই তালিকার ৫ নম্বরে রয়েছে যুক্তরাজ্য। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর ২০২৬ সালের সবচেয়ে সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী যুক্তরাজ্যের অর্থনীতির আকার প্রায় ৪.26 ট্রিলিয়ন ডলার। এই সংখ্যা দিয়েই যুক্তরাজ্য টপকে গেছে ভারতকে, ফিরে পেয়েছে বিশ্বের ৫ম বৃহত্তম অর্থনীতির মর্যাদা, যে জায়গাটা তারা হারিয়েছিল ২০২২ সালে। যুক্তরাজ্যের অর্থনীতির মূল ভিত্তি হল সেবা খাত বা সার্ভিস সেক্টর, যা মোট অর্থনীতির প্রায় ৮০% দখল করে আছে। লন্ডন এখনও বিশ্বের অন্যতম প্রধান আর্থিক কেন্দ্র, যেখানে ব্যাংকিং, বীমা এবং বিনিয়োগ ব্যবস্থাপনার বিশাল কর্মকাণ্ড চলে। এছাড়া প্রযুক্তি, শিক্ষা এবং সৃজনশীল শিল্প যেমন চলচ্চিত্র, সঙ্গীত ও বিজ্ঞাপন খাতেও যুক্তরাজ্যের অবস্থান শক্তিশালী। তবে যুক্তরাজ্যের এই উত্থানের পেছনে বড় কারণ কিন্তু নিজেদের অসাধারণ প্রবৃদ্ধি নয়, বরং ব্রিটিশ পাউন্ডের স্থিতিশীলতা এবং প্রতিদ্বন্দ্বী ভারতীয় রুপির দুর্বলতা। বিশ্লেষকেরা বলছেন যুক্তরাজ্যের প্রকৃত অর্থনৈতিক প্রবৃদ্ধি খুবই সামান্য, বছরে মাত্র ১.৫% কাছাকাছি। ব্রেক্সিট পরবর্তী সময়ে যুক্তরাজ্য দীর্ঘদিন ধরে মূল্যস্ফীতি, জ্বালানি সংকট আর মন্থর প্রবৃদ্ধির সঙ্গে লড়াই করে আসছে। তবুও মুদ্রার অঙ্কে দুর্বল প্রতিদ্বন্দ্বীদের তুলনায় তারা এগিয়ে গেছে। জনসংখ্যার দিক থেকে যুক্তরাজ্যের মানুষ মাত্র ৬.৫ কোটির কিছু বেশি, অথচ মাথাপিছু আয় $৬০,০০০ বেশি, যা প্রমাণ করে অর্থনীতির আকার ছোট হলেও এখানে সম্পদের ঘনত্ব কতটা বেশি। চতুর্থ স্থানে আছে এশিয়ার প্রযুক্তি পরাশক্তি জাপান, যাদের অর্থনীতির আকার ২০২৬ সালে দাঁড়িয়েছে প্রায় $৪.৪ ট্রিলিয়ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে উঠে এসে জাপান কিভাবে বিশ্বের অন্যতম শীর্ষ অর্থনীতিতে পরিণত হলো, তা আজও অর্থনীতিবিদদের কাছে এক অনুপ্রেরণার গল্প। জাপানের অর্থনীতির মূল চালিকা শক্তি হল উচ্চমানের প্রযুক্তি এবং শিল্প উৎপাদন। টয়োটা, সনি, হোন্ডা, প্যানাসোনিকের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ড জাপানেরই সৃষ্টি। গাড়ি নির্মাণ, ইলেকট্রনিক্স, রোবোটিক্স এবং যন্ত্রপাতি রপ্তানিতে জাপান বিশ্বে অন্যতম শীর্ষস্থানীয়। এছাড়া গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগের দিক থেকেও জাপান বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি। তবে জাপানের অর্থনীতি এখন এক কঠিন বাস্তবতার মুখোমুখি। বিশ্বের যে কোনো বড় অর্থনীতির তুলনায় জাপানের প্রবৃদ্ধির হার সবচেয়ে কম, ২০২৬ সালে যা মাত্র ০.৬% কাছাকাছি। এর মূল কারণ জনসংখ্যা কাঠামো। জাপানে বয়স্ক মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে, অথচ জন্মহার কমছে, ফলে শ্রমশক্তি সংকুচিত হচ্ছে আর অর্থনীতিতে গতি আনা কঠিন হয়ে পড়ছে। তারপরও জাপানের মাথাপিছু আয় প্রায় $৩৬,০০০, যা তাদের উন্নত জীবনযাত্রার মান তুলে ধরে। প্রযুক্তি ও উদ্ভাবনে বিনিয়োগ অব্যাহত রেখে জাপান এখনও বিশ্ব অর্থনীতির একটি স্তম্ভ হিসেবে টিকে আছে, যদিও ভবিষ্যতে তাদের অবস্থান নিয়ে অনেক প্রশ্ন উঠছে।
তৃতীয় স্থানে আছে ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতি জার্মানি। 2023 সালে জাপানকে টপকে জার্মানি এই অবস্থান দখল করে নেয়, আর 2026 সালে তাদের অর্থনীতির আকার প্রায় $5.5 ট্রিলিয়ন কাছাকাছি। জার্মানির অর্থনীতির মেরুদণ্ড হল তাদের শিল্প খাত, বিশেষ করে গাড়ি ও যন্ত্রপাতি উৎপাদন। মার্সিডিজ বেঞ্জ, BMW, ফক্সওয়াগন কিংবা সিমেন্সের মতো প্রতিষ্ঠান জার্মান প্রকৌশল দক্ষতার প্রতীক হয়ে আছে বহু দশক ধরে। রপ্তানি নির্ভর অর্থনীতি হিসেবে জার্মানি ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক ইঞ্জিন হিসেবে পরিচিত এবং ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে এক বিশাল সরবরাহ শৃঙ্খলের কেন্দ্রবিন্দু তারা। তবে জার্মানির অর্থনীতিও এখন চাপের মধ্যে আছে। জ্বালানির উচ্চ মূল্য, বিশেষ করে রাশিয়া থেকে গ্যাস সরবরাহ কমে যাওয়ার প্রভাব শিল্প উৎপাদনে খরচ বাড়িয়ে দিয়েছে। গাড়ি শিল্পেও চীনের ইলেকট্রনিক গাড়ির প্রতিযোগিতা জার্মান কোম্পানিগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফলে 2026 সালে জার্মানির প্রবৃদ্ধির হার মাত্র 1% আশপাশে, যা তাদের ঐতিহাসিক গতির তুলনায় বেশ কম। তারপরও জার্মানির মাথাপিছু আয় $60,000 বেশি, আর দক্ষ শ্রমশক্তি, শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো এবং উদ্ভাবনী গবেষণা খাত জার্মানিকে ইউরোপের অর্থনৈতিক নেতৃত্বে ধরে রেখেছে। ইউরোপীয় ইউনিয়নের নীতি নির্ধারণেও জার্মানির প্রভাব সবচেয়ে বেশি। দ্বিতীয় স্থানে আছে বিশ্বের সবচেয়ে আলোচিত অর্থনীতি চীন। 2026 সালে চীনের অর্থনীতির আকার প্রায় $21 ট্রিলিয়ন, যা তাদের যুক্তরাষ্ট্রের ঠিক পেছনেই রেখেছে। গত 3 দশকে চীন এক অভাবনীয় রূপান্তরের মধ্য দিয়ে গেছে। এক সময়ের কৃষি নির্ভর দেশ আজ বিশ্বের কারখানা হিসেবে পরিচিত। ইলেকট্রনিক্স, পোশাক, যন্ত্রপাতি থেকে শুরু করে ইলেকট্রনিক গাড়ি ও সৌর প্যানেল, প্রায় প্রতিটি খাতে চীন এখন বিশ্বের বৃহত্তম রপ্তানিকারক। এছাড়া অবকাঠামো, প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বিপুল বিনিয়োগ চীনকে ভবিষ্যতের প্রতিযোগিতায় শক্তিশালী অবস্থানে রেখেছে। আকর্ষণীয় বিষয় হল ক্রয় ক্ষমতার সমতা বা PPP হিসেবে চীন এখনও বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি, এমনকি যুক্তরাষ্ট্রের চেয়েও এগিয়ে। তবে নামমাত্র বা নমিনাল জিডিপিতে তারা এখনও দ্বিতীয় স্থানে। তবে চীনও এখন কিছুটা মন্থরতার মুখোমুখি। 2026 সালে তাদের প্রবৃদ্ধির হার প্রায় 4% আশেপাশে, যা 1 দশক আগের 2 অঙ্কের প্রবৃদ্ধির তুলনায় অনেক কম। রিয়েল এস্টেট খাতের সংকট, তরুণ বেকারত্ব এবং জনসংখ্যা কমে যাওয়া চীনের সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। তবুও উচ্চ প্রযুক্তি উৎপাদনে তাদের প্রবৃদ্ধি এখনও বেশ শক্তিশালী, যা প্রমাণ করে চীন ভবিষ্যতের প্রযুক্তি অর্থনীতিতেও নেতৃত্ব ধরে রাখতে চায়। দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র বিশ্বের শীর্ষস্থানীয় অর্থনীতি। 2026 সালে তাদের অর্থনীতির আকার $32 ট্রিলিয়ন বেশি, যা একাই বিশ্বের মোট অর্থনীতির প্রায় 1/4। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক শক্তির পেছনে আছে বিশ্বের সবচেয়ে বড় ভোক্তা বাজার, উদ্ভাবনমুখী প্রযুক্তি খাত এবং গভীরতম আর্থিক বাজার। অ্যাপল, মাইক্রোসফট, গুগল, আমাজন কিংবা এনভিডিয়ার মতো বিশ্বখ্যাত প্রযুক্তির প্রতিষ্ঠানগুলোর জন্ম ও বিকাশ এখানেই। কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োটেকনোলজি এবং মহাকাশ প্রযুক্তিতেও যুক্তরাষ্ট্র বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে, আর সামরিক শক্তিতে বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি যুক্তরাষ্ট্র। মার্কিন ডলার এখনও বিশ্ব বাণিজ্যের প্রধান রিজার্ভ মুদ্রা, যা যুক্তরাষ্ট্রকে বিশ্ব অর্থনীতিতে এক বিশেষ সুবিধা দেয়। এছাড়া উদ্যোক্তা সংস্কৃতি, উচ্চমানের বিশ্ববিদ্যালয় এবং বিপুল প্রাকৃতিক সম্পদ, সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতি একটি বহুমুখী শক্তির সমন্বয়। 2026 সালে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধির হার প্রায় 2% আশপাশে, যা একটি উন্নত ও পরিণত অর্থনীতির জন্য স্বাভাবিক। তবে সরকারি ঋণের ক্রমবর্ধমান বোঝা এবং রাজনৈতিক বিভাজন যুক্তরাষ্ট্রের সামনে দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। তারপরও নিকট ভবিষ্যতে যুক্তরাষ্ট্রকে টপকে যাওয়ার মতো কোনো প্রতিদ্বন্দ্বী দেখা যাচ্ছে না, তাই তারা অনায়াসে ধরে রেখেছে বিশ্বের 1 নম্বর অর্থনীতির মুকুট। ভারতের অবস্থান কেন তালিকা থেকে ছিটকে গেল?
2026 সালে ভারতের অর্থনীতির আকার প্রায় $4.15 ট্রিলিয়ন, আর তাদের অবস্থান এখন ষষ্ঠ। মাত্র এক দশক আগেও ভারত ছিল বিশ্বের 11তম অর্থনীতি, এরপর দ্রুত উঠে এসেছিল পঞ্চম স্থানে। তবে 2026 সালে এসে সেই জায়গা হারিয়ে ফেলল যুক্তরাজ্যের কাছে। এর কারণ কিন্তু ভারতের অর্থনৈতিক দুর্বলতা নয়, মূল কারণ দুটি। প্রথমত, ভারতীয় মুদ্রা রুপির মূল্য ডলারের বিপরীতে বেশ কমে গেছে, যার ফলে ডলারের হিসেবে ভারতের জিডিপি কমে দেখাচ্ছে। দ্বিতীয়ত, ভারত সম্প্রতি জিডিপি হিসাবের বেস ইয়ার বা ভিত্তি বছর পরিবর্তন করেছে, যার ফলে পুরনো হিসাবের তুলনায় নতুন হিসাবে জিডিপির পরিমাণ কিছুটা কমে গেছে। তবে প্রকৃত প্রবৃদ্ধির হারে ভারত এখনও বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল বড় অর্থনীতি। 2026 সালে যা প্রায় 6.5%। অর্থনীতিবিদদের পূর্বাভাস বলছে 2027 সালের মধ্যেই ভারত আবার যুক্তরাজ্যকে টপকে পঞ্চম স্থানে ফিরে যেতে পারে এবং 2031 সালের মধ্যে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে পারে। বাংলাদেশের অবস্থান। 2026 সালে বাংলাদেশের অর্থনীতির আকার $519.29 বিলিয়ন, যা বাংলাদেশকে বিশ্বের 34তম অর্থনীতির দেশে পরিণত করেছে। দক্ষিণ এশিয়ায় ভারতের পরেই বাংলাদেশের অবস্থান। পাকিস্তানের অর্থনীতির আকার এখন প্রায় $410 বিলিয়ন, অর্থাৎ বাংলাদেশ তাদের থেকে $100 বিলিয়ন এগিয়ে। এই অর্জন একদিনে আসেনি। তৈরি পোশাক শিল্পে বাংলাদেশ আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক, যা লাখো মানুষের কর্মসংস্থান তৈরি করেছে। এর সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিটেন্স, কৃষিতে স্বয়ংসম্পূর্ণতা আর দ্রুত বিকাশমান তথ্য প্রযুক্তি খাত, সব মিলিয়ে বাংলাদেশ গড়ে তুলেছে এক স্থিতিশীল প্রবৃদ্ধির গল্প। 2026 সালে বাংলাদেশের প্রবৃদ্ধির হার প্রায় 4.5 থেকে 5%, যা এই অঞ্চলের অনেক দেশের তুলনায় বেশ ঈর্ষণীয়। মাথাপিছু আয়ের দিক থেকেও বাংলাদেশ প্রতি বছর এগিয়ে যাচ্ছে, আর অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি এবং তরুণ জনসংখ্যার সম্ভাবনা, এই তিনে মিলে আগামী দশকে বাংলাদেশ আরও উঁচুতে উঠবে বলেই বিশ্বাস করছেন অর্থনীতিবিদরা। যা হোক, বিশ্ব অর্থনীতির এই বিশাল মানচিত্রে অবস্থান বদলাচ্ছে প্রতিনিয়ত, কখনো মুদ্রার দরপতনে, কখনো পরিসংখ্যানের পরিবর্তনে, কখনো বা প্রকৃত প্রবৃদ্ধিতে। দর্শক, আপনার মতে বাংলাদেশ কি শীঘ্রই $1 ট্রিলিয়ন অর্থনীতি হতে যাচ্ছে? ভারত কি 2027 সালের মধ্যে আবার পঞ্চম স্থান ফিরে পাবে? কমেন্টে জানান। সাবস্ক্রাইব করে সাথে থাকুন।